আসসালামু আলাইকুম। আমরা অনেকে অনলাইনে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করি। বাট যারা নতুন ১ম দিকে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করি, আমরা পেমেন্ট গেটওয়েটা নিয়ে একটু প্রবলেম পড়ি। যেহেতু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে অনেক গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে আছে যেগুলো এসএসএল কমার্স, আমার পে, সূর্য পে। তো ওই জিনিসগুলো কি আমরা যারা নতুন শুরু করি বা ছোট থেকে শুরু করি আমাদের জন্য প্রথম দিকে ওই গেটওয়ে পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু ওগুলো অনেক এক্সপেন্সিভ এবং এগুলোর জন্য কিছু ডকুমেন্টসও লাগে। আর ডকুমেন্টস গুলো আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে বিজনেসের আরো কিছু কাগজপত্র লাগবে। এবং এটার জন্য অনেক অনেক টাকাও পে করা লাগে। তো আমার চোখে একটা জিনিস পড়লো, বাংলাদেশে একটা পেমেন্ট গেটওয়ে আর কি। এটা নাগরিক পে নামে একটা গেটওয়ে। তো আমি অলরেডি আমার ওয়েবসাইটে এটা কানেক্ট করেছি। তো এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত করেছি আর কি। যে তো তারা দেখলাম অনেক কম দামে অনেক মানে সহজে অটো পেমেন্ট গেটওয়েটা দিচ্ছে। তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর কি। চলেন দেখি। আমরা যদি প্রথমে নাগরিককে আহ, ওদের ওয়েবসাইটে যাই, আমরা দেখি প্রথমে কি অবস্থা। আমার অলরেডি কেনা আছে, বাট আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাবো একবারে। এই যে এই নাগরিক পে। প্রথমে যদি লগ ইনের ব্যাপারটা আসি, এখানে আমি লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পরে এখানে আপনার যদি প্রথমে অ্যাকাউন্ট না থাকে এরকম একটা সাইন আপ অপশন আসবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করলে আপনি অটোমেটিক এটা হয়ে যাবে, হ্যাঁ, ওপেন হয়ে যাবে। দেন প্রথম দিকে সাইন আপ করা লাগবে না, সাইন ইন করা লাগবে না। এটা পরবর্তীতে আপনি পাসওয়ার্ড আর ইমেলটা সেভ করবেন, পরবর্তীতে এখানে এসে লগ ইন করলে হয়ে যাবে। সো আমি লগ ইন করে নিচ্ছি। যদি এরপরে আমরা আসি ওদের এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে ব্যালেন্স, ব্যালেন্সের যে এটা আর কি। এখানে আমরা ওদের প্ল্যানস গুলা যদি দেখি, প্ল্যানসে এখানে ওরা ওরা ওদের ডেইলি একটা প্ল্যান আছে। এখানে প্রথম চাইলে আপনি প্রথম ১ দিন ২ দিন এটা ফ্রিতে দেখতে পারবেন। এছাড়া ওদের ১৫ দিনের একটা প্যাকেজ আছে। এটা অনলি ৳২০ একটা ওয়েবসাইটের জন্য। এটা ডেইলি প্ল্যান যেটা। আর ওই আপনার মান্থলি প্ল্যান আছে। আমি প্রথম অবস্থায় এই মান্থলি প্ল্যানটা ইউজ করে করেছি আরকি। এই যে ৳৩০ যে একটা ১ মাসের মান্থলি প্যাকেজ। ওদের চাইলে আপনি ২ টা ওয়েবসাইটের জন্য ওরা ৳৬০ দিচ্ছে 1 মান্থ। আমার অলরেডি এটা যে কানেক্ট আছে দেখেন, আমার এটা ২ দিন হইছে। ২৮ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট এটা রানিং আছে, হ্যাঁ? তো এখান থেকে চাইলে আমরা অনেক কম দামে এই গেটওয়ে গুলা করতে পারি, কানেক্ট করতে পারি। সো আপনারা কিভাবে কানেক্ট করবেন আমি সবকিছু আপনাদেরকে একবারে পুরোপুরি দেখাচ্ছি। প্রথমে আমরা একটা আ আমরা যদি যেকোনো একটা গেটওয়ে কিনে, আমি যেহেতু ৳৩০ টা কিনেছি ১ মাসের জন্য, আমি এটা দেখাই আপনাদেরকে। প্রথমে এড ফান্ডস এ যেতে হবে। এড ফান্ডস এ যাওয়ার পরে এখানে আমি যেহেতু ৳৩০ টা নিব, এখানে ৳৩০ এড করতে হবে। ৳৩০ এড করার পরে এখানে পে নাও দিতে হবে। পে নাও দেওয়ার পরে এখানে ওরা আমাদেরকে পে করতে বলবে যে ৳৩০। আপনি চাইলে বিকাশ, নগদ, যেকোনো ওয়েতে উপায় যেকোনো বা ক্যাশে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ইন্টারন্যাশনাল ব্যাংকেরও অপশন আছে বাইন্যান্সে। তো আমরা বেসিক্যালি মোবাইল ব্যাংকিং এ করি। আমি বিকাশে করেছিলাম। বিকাশে গিয়ে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিলে ওরা অটোমেটিক্যালি এখান থেকে কনফার্ম করে দিলে ওরা একটা আপনাকে একটা কোড পাঠাবে। ওই কোডটা দিলে দেন আপনার পাসওয়ার্ডটা দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে ৳৩০ কেটে নিয়ে যাবে। সো আমার তো অলরেডি কেনা আছে। আমি এটা বাদ দিয়ে দিলাম।
সো আমরা যদি আবার পিছন দিকে যাই, তো অ্যাড ফান্ড করার পরে হচ্ছে এখানে আসতে হবে। অ্যাড ফান্ড করার পরে এখানে আমাদের হচ্ছে ৩০ টাকা দেখাবে, আমাদের ব্যালেন্স ৩০ টাকা আছে এরকম একটা ইয়ে দেখাবে। তো এইবার হচ্ছে আমরা প্ল্যানসে আবার যাব, প্ল্যানসে গিয়ে হচ্ছে আমরা ৩০ টাকা যে প্যাকেজটা এখানে হচ্ছে মান্থলি প্যাকেজ, আমরা এই প্ল্যানটা হচ্ছে এখানে হচ্ছে আপগ্রেড লেখা থাকবে। হ্যাঁ, আমার তো বাই অ্যাগেন লেখা আছে, আমি যেহেতু ইয়া করেছি এখানে আপগ্রেড লেখা থাকবে। তো আপগ্রেড লেখা থাকলে আমি এখানে ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে, এটা বাই হয়ে যাবে আর কি কেনা। তো কেনা হয়ে যাওয়ার পরে হচ্ছে এটা এবার হচ্ছে আমাদেরকে হচ্ছে আচ্ছা, আচ্ছা আমাদের যদি প্ল্যানস এটা কেনা হয়ে যায় আমাদেরকে এখন যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, আমাদের যে ব্র্যান্ডস আছে ব্র্যান্ডস ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি ব্র্যান্ডস ক্রিয়েট করা আছে, আমি আপনাদেরকে এডিট করে দেখাই। এখানে হচ্ছে আপনার বিজনেসের নাম লিখতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আপনার সাপোর্টিভ একটা মেল দিতে হবে, যে মেইলে হচ্ছে ওরা আপনার বিভিন্ন ইনফরমেশন পাঠাবে যেটা দরকার হবে। এই জিনিসগুলো অটোমেটিক দিয়ে রাখলে হবে। চার্জ প্ল্যাট, চার্জ টাইপ, তারপর হচ্ছে চার্জ অ্যামাউন্ট, এগুলো অটোমেটিক দিয়ে দিলে হবে, আর এগুলো অটোমেটিক থাকবে বাই ডিফল্ট। এটা অ্যাক্টিভ করে দিতে হবে স্ট্যাটাস, দেন সেভ দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলে এটা অটোমেটিক এখানে এটা ইয়া হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কি, এটা আমাদের পরবর্তীতে ওয়েবসাইটে গেলে লাগবে। তো তারপরে হচ্ছে আমাদেরকে আসতে হবে ওয়ালেটে। ওয়ালেটে এসে কি করতে হবে, ওয়ালেটে এসে হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক, আমরা যে যে গেটওয়ে গুলা রাখবো, অ্যাকাউন্ট গুলা এখানে দিতে হবে। প্রথমে আমি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, আমি হচ্ছে বিকাশ আর রকেট আর ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা কানেক্ট করেছিলাম। আমি যদি প্রথমে বিকাশে আসি, বিকাশে ক্লিক করার পরে হচ্ছে এখানে বিকাশ আসবে, দেন হচ্ছে আপনার বিকাশ, আমার যেহেতু পার্সোনাল নাম্বার, আমার পার্সোনাল নাম্বারটা আমি দিলাম। পার্সোনাল নাম্বারটা দিয়ে সেভ করে দিতে পারবেন। আপনারা চাইলে এজেন্ট নাম্বারটাও দিতে পারবেন, আপনাদের যদি এজেন্ট নাম্বার থাকে, তারপর পেমেন্ট নাম্বার যদি থাকে বা মার্চেন্ট নাম্বার যদি থাকে, ওগুলো দিয়ে আপনারা সেভ চেঞ্জ দিলে এটা অটোমেটিক ইয়া হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে নগদ আছে, নগদ চাইলেও সেম ওয়েতে আপনার পার্সোনাল নগদ দিতে পারবেন, এজেন্ট দিতে পারবেন, আর আপনার মার্চেন্ট দিতে পারবেন। সবকিছু যেটাই দিবেন আপনি দিয়ে সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে। রকেট আছে, রকেটটাও সেম ওয়েতে দিতে হবে। আর হচ্ছে এখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, আমি ডাচ বাংলা ব্যাংকটা কানেক্ট করেছিলাম, ওটা একটু দেখে আপনাদের অ্যাকাউন্টে ইনফরমেশন দিয়ে জাস্ট সেভ চেঞ্জে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে এটা অন অফ থাকবে, এটা অন করে দিতে হবে সবকিছুর ক্ষেত্রে। হ্যাঁ, এটা অন করে দিতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের নাম্বারগুলো কানেক্ট করা হয়ে গেলে আমাদের এবার হচ্ছে আমরা হচ্ছে ডেভেলপার ডক্সে যেতে হবে। এখান থেকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব। তো এটার জন্য হচ্ছে ডেভেলপার্স ডক্সে যেতে হবে। এখানে গেলে হচ্ছে ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। ইন্টিগ্রেশনে যাওয়ার পরে আমরা হচ্ছে নিচের দিকে আসলে দেখতে পাবো যে একটা ওয়ার্ডপ্রেসের কমার্স প্লাগইন ভার্সন এটা আছে। এটা জাস্ট ডাউনলোড অ্যাপ দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ? তারপরে হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসে আমরা হচ্ছে প্লাগইনে যাব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমার অলরেডি প্লাগইনটি ইনস্টল করা আছে, আমি যদি দেখাই আমার হচ্ছে প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে।
সো প্লাগইন যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা তো প্লাগইন কিভাবে কি করতে হয় ওগুলা জানেন। একটু লোড হচ্ছে আমার, ব্যাকএন্ডে অনেক কাজ চলতেছে তো, সো এই জন্য একটু লোড হচ্ছে। এই যে আমার হচ্ছে নাগরিক পেটা আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। আপনারা যারা কানেক্ট তারপর আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাড নিউ প্লাগইনে গিয়ে জাস্ট কানেক্ট করে নিয়ে যেতে পারবেন। তারপর আপলোড প্লাগইন দিয়ে চুজ প্লাগইন, জাস্ট এখান থেকে নাগরিক পেটা ক্লিক করে ওপেন দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে উপমার্সে যাব, উপমার্স থেকে সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা হচ্ছে এটা দেখতে পাবো, আমরা হচ্ছে পেমেন্টে যাব। আমাদের যেহেতু পেমেন্টের কাজটা, পেমেন্টে গেলে আমরা এটা অটোমেটিক কানেক্ট করতে পারবো। পেমেন্টে আসার পরে দেখেন আমার এটা আমি যেহেতু আগে থেকে করে রেখেছি, তো নাগরিক পে এটা জাস্ট অন করে এখানে হচ্ছে ফিনিশ সেটআপ থাকবে। ফিনিশ সেটআপ থাকলে এখানে জাস্ট ক্লিক করলে আপনি ভিতরে আপনার যে ইয়াগুলো আপনি ওগুলা করে দিতে পারবেন, সেটিংস গুলা। এটা এটা টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে নাগরিক গেটওয়ে লেখা থাকবে, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি অনলাইন পেমেন্ট গেটওয়েটা লিখে রেখেছি। আর এখানে যে হচ্ছে ইন্টার এপিআই কিটা, এটা হচ্ছে আমি যে একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে ওই কিটা, এটা হচ্ছে আপনার ব্যান্ডস কিটা আর কি। এটা হচ্ছে এই কিটা, এই কিটা কপি করে ব্যান্ডসে এসে এই কিটা কপি করে জাস্ট ওখানে বসাই দিতে হবে। এখানে বসাই দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে ইউএসডিটি রেট, আপনার ডলার রেটটা একটু লিখে দিতে হবে। এটা আমি 120 টাকা লিখে দিয়েছি। আর হচ্ছে আপনার enable ডিজিটাল প্রোডাক্ট, এটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর কোনো কাজ নেই। এবার হচ্ছে আমরা এবার এটা দেখি কি অবস্থা। আর যখন ক্লায়েন্ট হচ্ছে যে আপনার চেক আউট আসবে, আপনার কাস্টমার নাম দিবেন, ফোন নাম্বার দিবে, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে হচ্ছে জাস্ট এটা অটোমেটিক অনলাইন পেমেন্ট গেটওয়ে আমি যেটা দিয়েছি প্লেস অর্ডার করতে হবে। দেখেন এগুলো অটোমেটিক চলে আসছে। আপনার হচ্ছে এখানে হচ্ছে ব্যাংক আমার বিকাশ, আমি যেহেতু বিকাশ আর রকেট কানেক্ট করেছি, এই দুইটা চলে আসছে। আর আপনারা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চলে আসছে ডাচ বাংলা ব্যাংক। আমার পে হচ্ছে 50 টাকা, আমার প্রোডাক্টের যে রেটটা যেহেতু 50 টাকা, এটা 50 টাকা। জাস্ট এখানে এসে যদি আমি বিকাশে পে করতে চাই, বিকাশে ক্লিক করে জাস্ট এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে কিভাবে পে করতে হবে। এই নাম্বারে হচ্ছে পাবলিক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। এই নাম্বারে হচ্ছে কাস্টমার টাকাটা পে করলে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা দিবে। ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে এখানে জাস্ট ভেরিফাই করে দিলে এটা অটোমেটিক হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে, পেমেন্টটা হয়ে যাবে। দেন হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে নিচে থেকে ডাউনলোড প্রোডাক্টে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবে। আর আরেকটা হচ্ছে যদি রকেটে যাই সেম ওয়েতে করতে হবে। এই নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট ট্রানজাকশন আইডিটা লিখে দিলেই হয়ে যাবে। আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে ব্যাংকে ক্লিক করলে ব্যাংকের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, ওগুলা করে জাস্ট এখানে স্ক্রিনশট বা ওদের যদি কোনো স্লিপ থাকে ওটা জাস্ট এখানে আপলোড করে দিয়ে ভেরিফাই করে দিলে হয়ে যাবে। এই তো জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে অন্যান্য গেটের চেয়ে পেমেন্ট গেটের চেয়ে এটা অনেক কম দামে। তো এই জিনিসটা আমরা যারা নতুন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করেছি ওদের জন্য কাজে দিবে আমি আশা করছি। সো আপনারা ট্রাই করবেন, আশা করছি এটা কাজে দিবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।